আমার নানাবাড়ি এলাকায় নদী রয়েছে, আমার স্কুল বাসায় নদীর চাইতে নদীতেই সবসময় বেশি নৌকা চড়া ঘুরে বেড়া নদী খুব প্রিয়। তো আমি প্রায় রাত্রে একটি স্বপ্ন দেখতাম এরকম, যে স্বপ্নটা দেখে আমার ঘুম ভেঙে যেত যে আমি নদীর সাইডে দাঁড়িয়ে আছি এবং একটি ট্রলার বা লঞ্চ এই নদী দিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ কোনো কারণবশত বাতাসে বা ঝড়ের কারণে এই ট্রলারটা বা লঞ্চটা ডুবে গিয়েছে। আমার চোখের সামনে আমি দেখছি এবং সেই ট্রলারে অনেক বৃদ্ধ লোক রয়েছে, অনেক মহিলা রয়েছে, শিশু রয়েছে, অনেক বালক রয়েছে যারা ডুবে যাচ্ছে এবং চিৎকার করছে তাদের বাঁচানোর জন্য। তারা আত্মনাদ করছে এবং ডাকছে আমাকে যে আমাকে একটু বাঁচান, আমরা মারা যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য হলো আসলে আমি সেই নদীর সাইডে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছি, কিন্তু আসলে আমি সাঁতার পারি না। আমি সাঁতার কাটা না জানার কারণে আমি তাদের কোনো উপকার, তাদের কোনো সাহায্য আমি সেই সময় করতে পারছি না। এটা আমাকে অনেক কষ্ট দিত এবং প্রতিদিন রাত্রে আমি স্বপ্ন দেখতাম এবং আমার ঘুম ভেঙে যেত ভয়তে। কিন্তু এই স্বপ্নের অর্থ বা তাৎপর্য আমি কখনো কোনোদিন বুঝতে পারিনি যে কেন আমাকে প্রতিদিন এই স্বপ্ন আমি দেখি। হ্যাঁ, কিন্তু যখন আমি এক সময় বিমানবন্দরের পরেই আমার এক বড় ভাইয়ের সাথে আমার পরিচয়, তার নাম শেখ ফয়সাল মাহমুদ রকি, তিনি আমার সঙ্গে বড় ভাই, আমাদের পাশেই তিনি থাকেন। কিন্তু তিনি আমাকে প্রায় চা খাওয়ার কথা বলে নিয়ে তিনি চা খাওয়াইতেন এবং প্রভুর কথা একটু 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 করে তিনি বলতেন তার জীবনে প্রভু কি করেছে, কত কিছু আশীর্বাদ করেছে। তার প্রভুর কথা এরকম শুনতাম, ভালো লাগতো। পরে তিনি আমাকে একটা কিতাবুল মুকাদ্দাস বই তিনি আমাকে উপহার দেন, যে বইটা তুমি পড়ে দেখো তোমার কেমন লাগে। কিন্তু এই বইটা পড়ার পরে আসলে আমার মনের ভিতরে যত প্রশ্ন ছিল, যত কিছু জানার আকাঙ্ক্ষা ছিল, যত বাসনা ছিল, সমস্ত কিছু এই বইটা পড়ার পরে কারণ আমি উত্তর পেয়েছি। কারণ আমি ছোটবেলা থেকে একটু ভিন্ন ধরনের, আমি অন্য ছেলেদের মধ্যে এরকম খেলাধুলো পছন্দ করতাম না। আমি অত্যন্ত একজন বই প্রিয়, বই পড়তে খুব, যে কোনো বই পেলে আমি বই পড়তে খুব পছন্দ করতাম। পরে এই বই পড়ে আমার ভালো লাগলো এবং আমি জানতে পারলাম যে আসলে সত্য একমাত্র দান করতে এবং স্বর্গে যাওয়ার আর কোনো পথ মানে। পরে আমি আমার তখন বিবাহিত, আমার ছোট একটি 2 বছরের বাচ্চাও রয়েছে। আমার স্ত্রীর সাথে আমি শেয়ার করলাম যে এই ঘটনা যদি আমরা এইভাবে থাকি তাহলে আমরা মারা গেলে স্বর্গে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। যদি আমরা প্রভুকে স্বীকার করি, যদি আমরা প্রভুকে গ্রহণ করি তাহলে আমরা স্বর্গে যেতে পারবো। কিন্তু আমার স্ত্রী আসলে বেশিরভাগ সময় আমার যে শাশুড়ি আম্মা রয়েছে তার কথা মতো সে বেশিরভাগ চলতো। যান আমার শাশুড়ি আমাকে রিং দিয়ে বললো যে আমার নাম তখন মিজানুর রহমান, এরকম বলতে চায় আপনাদের জামাই। পরে আমি চিন্তা করলাম যেহেতু আমি সত্য জেনেছি, আমি যত দেরি করবো, যদি আমি মারা যাই তাহলে আমার সামনে সুযোগ থাকলেও আমি আসলে সুযোগটা গ্রহণ করতে পারবো। পরে আমি 2017 সালে 13 আগস্ট আমি বাপ্তিস্ম নিই। বাপ্তিস্ম নিয়ে যখন আমি আমার স্ত্রীকে শেয়ার করি যে আজকে আমি প্রভুকে গ্রহণ করেছি, আজকে আমি বিশ্বাসী হয়েছি, খ্রিস্টান হয়েছি। পরে আমার স্ত্রীর কথা শোনার সাথে সাথে শাশুড়ি আমাকে রিং করলো। পরে আমার শাশুড়ি বললো তুমি বাসায় চলে আসো। আমার বাসা থেকে আমার শ্বশুরবাড়ি বেশি দূরে না, 15-20 মিনিটের পথ, 15 কিলো 17 কিলো রাস্তা, গাড়ি রয়েছে, অটো রয়েছে, সবকিছু রয়েছে, 15-20 মিনিটে যাওয়া যায় পাশের একটা থানায়। তো সেই শ্বশুর বাড়ি চলে গেল। তো শ্বশুর বাড়ি চলে গেলে আমি তো আসলে ছোট্ট একটা বাচ্চা নিয়ে থাকা, তো আমি 4-5 দিন বা 1 সপ্তাহ হয়ে গেল। তো আমি 1 সপ্তাহ পরে আমার স্ত্রীকে আমি আনতে গেলাম, 1 সপ্তাহ হয়ে গেছে বাসায় আছে না। স্ত্রীকে যখন আনতে গিয়েছি, শ্বশুর বাড়ি গিয়েছি, আমার স্ত্রী আর আমার শাশুড়ি আম্মা এসেছে, নাস্তা পানি দিয়েছে এবং তিনি বলছেন তুমি কি খ্রিস্টান হয়েছো না? আমি বললাম হ্যাঁ, আমি আসলে তো পরিত্রাণ বা স্বর্গে যাওয়ার এই ছাড়া কোনো পথ নেই, এই জন্য হয়েছে। যদি আপনার ধর্ম যদি বলতে পারে যে সত্যিকারের 100% নিশ্চয়তা দেয় স্বর্গে যাওয়া যাবে, পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা আছে, তাহলে আমি আপনাদেরটা মেনে নিই, আর যদি না হয় তাহলে আমাদেরটা মেনে নিই। পরে আমার শাশুড়ি আমার বললো যে তুমি এখান থেকে বেরিয়ে যাও, আর কখনো আমার বাসায় আসবে না। যদি তুমি মুসলিম হও, ফিরে আসতে পারো তাহলে এই বাসায় আসবা, না হলে এই বাসার দরজা তোমার কাছে চিরকালের জন্য ভালো। অপমান করে সেখান থেকে বাহির করে দিল শ্বশুর বাড়ি থেকে। বাসায় ফিরে আসলাম। বাসায় থেকে ভালো লাগে না, কিন্তু আসলে একদিন দুদিন আবার 1 সপ্তাহ পরে মন দুটো কেমন করে আবার যাই, হয়তো ভুল বুঝতে পারবে, কিছু একটা বলবে। তো আমি আবার 1 সপ্তাহ পরে প্রায় শ্বশুর বাড়ি গেলাম। শাশুড়ি মা আমাকে দেখে ঘরে বসতে দিল, তো বাইরে থেকে দরজার সিটকিনিটা আটকে শ্বশুরকে রিং দিল। আমার শ্বশুর সে সময়
তারা 5 ভাই এবং গ্রামের বেশ কিছু লোক বন্ধু বান্ধব নিয়ে তারা আসলো, এসে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি এখন খ্রিস্টান আছো? তাই বলে আমি আছি, যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এই খ্রিস্টানই থাকবো, এখান থেকে আমি আর কোথাও যাবো না, যতদিন বেঁচে থাকি আমি প্রভুতেই থাকতে চাই। পরে তারা আমাকে আসলে ঘর থেকে বের করে নিয়ে এমন প্রহার করলো আমি বলতে পারি না, কিন্তু আমি সেই সময় সেন্সলেস হয়ে গিয়েছিলাম। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি যে আমি আসলে হসপিটালে 3-4 দিন ট্রিটমেন্ট হওয়ার পরে আমি বাসায় ফিরে আসি। বাসায় ফিরে আসার পরে বাসায় সেম অবস্থা, আমার ছোট একটা ভাই রয়েছে আর বড় একটা বোন রয়েছে। তো আমার নিজেরই দোতলা বিল্ডিং আছে, যেটা আমার বাবা আমাকে নিজে দিয়েছে, এবং আমাদের আরো অনেক সম্পত্তি বা জমি জায়গা। আমার অত্যন্ত সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের ছেলে। তো আমার কাকাদেরকে নিয়ে ডেকে সবাই আবার এক জায়গায় মিটিং বসতো, কারণ মুসলিম সমাজে খ্রিস্টান হইলে একটা দ্রুত ছড়িয়ে যায়, এটা আসলে মানে আজানা থাকে না, সবাই জেনে যায়। তো আমাকে নিয়ে মিটিং বসলো, আমার কাকারা আমার ভাইরা বোনেরা, তারা আমাকে বললো যে 1 সপ্তাহ সময় দিচ্ছি, 1 সপ্তাহের ভিতরে যদি তুমি মুসলিম হও তাহলে এই বাসায় থাকতে পারবো, না এই বাসা ছেড়ে তোমাকে যদি তুমি জানে বসতে চাও তুমি কোথাও করে দিতে, যেখানে আমরা তোমাকে দেখি। এই দুটো অপশন তোমার জন্য রয়েছে। তো আমি সে কথা তেমন গুরুত্ব দিই না, যেহেতু রক্ত, শ্বশুর শাশুড়া স্ত্রী তো রক্ত না, তারা হয়তো মানতে পারে, কিন্তু নিজের ভাই, নিজের বোন, নিজের চাচারা, তাদের সাথে ছোটবেলা থেকে বড় হয়েছে, যাদের করে পিঠে মানুষ হয়েছে, তারা তো আর এটা করে। ঠিকই 7-8 দিন পরে, 8 দিনের মাথায় আমার কাকারা চলে আসে গ্রামের লোকজন নিয়ে, আমাকে বললো তোমার কি অবস্থা, এখন খ্রিস্টান আছো নাকি? আমরা সেই সময় আসলে প্রতিদিন সন্ধ্যার সময় আমি গান গাইতাম, আমাদের ঢোল ছিল, গান গাইতাম, আরাধনা করতাম, বাইবেল পড়তাম, ভালো লাগতো তো অন্তর থেকে। আমি বললাম না, আমি যতদিন বাঁচি আমি আসলে এখান থেকে ফিরে আসার সুযোগ। পরে তারা আমার ঘর থেকে আসলে এক কাপড়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল, যে ড্রেসটা আমাকে পরা ছিল, এবং তারা বলেছিল যদি এখান থেকে পালিয়ে চলে যেতে পারো কোথাও তাহলে জানে বেঁচে থাকতে পারো, আর যদি এখানে আসো তাহলে কোনদিন আর বাঁচতে পারো, একটাই অপশন তোমার জন্য খোলা। তো সেই এক কাপড়ে সেখান থেকে আসলে চলে গিয়েছি। তারপরে প্রভুকে অনেক প্রার্থনা করেছি, প্রভু যে তোমার জন্য আজকে আমার এই অবস্থা, আমি তোমাকে আর জানতে চাই, যদি এখান থেকে আমি ছিটকে ওরা প্রভু আমাকেই ব্যবস্থা করে দিয়েছে অনেকগুলো থিওলজি করার। সেখান থেকে থিওলজি করতে করতে শ্রদ্ধেয় বড় ভাইয়ের সাথে আমার পরিচয়, আপনার ভাইয়ের সাথে, এবং তিনি আমাকে প্রায় খোঁজখবর দিতেন আমার এই অবস্থা শুনে, যে চাকরি ছিল না, তিনি অনেক সহযোগিতা, অনেক উপকার, তিনি পাশে সেখান থেকেই ছিলেন। পরে বড় ভাই যখন একটা মিনিস্ট্রি করলেন, আমাকে বললেন যে তুমি আমার এখানে কাজ করতে চাও, তাই বলে হ্যাঁ ভাই কাজ করতে চাই আপনার সাথে। পরে সেই 2024 সাল থেকে এখানে আছি, আসলে প্রভু ডাকে সারা এখানে এসেছি। সেই স্বপ্নের অর্থটা এখন বুঝি যে কেন প্রভু ওই স্বপ্ন আমাকে দেখেছেন। হ্যাঁ, তো আজকে যতদিন আসলে বেঁচে থাকায় সব এই দেহে আসলে বাঁচিয়ে রাখেন ইচ্ছা, যেগুলো মিনিস্ট্রি হয়ে ততদিন প্রভু পরিচর্যা করে যেতে চায়। ভবিষ্যতের পরিকল্পনা আসলে আমি বিশ্বাস করি আমার প্রভু আসলে তিনি এক ঈশ্বর, আমাকে দেখিয়েছেন তার কাজের জন্য। ভবিষ্যতের পরিকল্পনা আসলে এই যে পালকি আজকে এখানে যে আমি এসেছি এই যে তা নয়, ঈশ্বর আমাকে এখানে নিয়ে এসেছে, আমি বিশ্বাস করি। আমার কোনো অবদান, আমার কোনো যোগ্যতা, আমার কোনো কিছু না। আমি বিশ্বাস করি আমার ঈশ্বর এই যে এলো মিনিস্ট্রিতে আমাকে ব্যবহার করছে, এই মিনিস্ট্রির হয়ে আমি সারাটা জীবন পরিচর্যা করে যেতে চাই। এটাই আমার একমাত্র আশা এবং ভরসা, এবং আমি স্বপ্ন দেখি যে অন্য জায়গায় বা অন্য সুযোগ সুবিধা পেলে ভালো জায়গায় যাবো, ভালো কিছু করবো, না নাকি এরকম না। এই জগৎ আমাদের জন্য কিছু নেই। এই মিনিস্ট্রি আমাকে আহ্বান করে নিয়ে এসেছিল, সেই ঢাকায় করেছিলাম অনেক কষ্টের ভিতরে, সেখানে থিওলজি যখন করতাম। যাই হোক, ভাই আমাকে সেখান থেকে তুলে নিয়ে এসেছিল। তো ঈশ্বর এখন অনেক ভালো লেগেছে, যতদিন আসলে ঈশ্বর আমাকে বাঁচিয়ে রাখে এই মিনিস্ট্রির হয়ে আমি বাকিটা জীবন প্রভু পরিচর্যা, পালকের কাজ আমি করে যেতে চাই।